আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওর মাঝে যুক্ত হয়েছেন সবাইকে জানাই আমাদের টিমের পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম। দর্শক, আজকে কিন্তু ভিন্ন একটা জায়গায় ভয়ানক মাপের একটা আসন দিচ্ছে সুলেমান ভাই। এই আসনটা দেওয়ার মূল উদ্দেশ্য, একটা বাড়িতে নাকি অনেক ভয়ানক ভয়ানক ঘটনা ঘটে আর কি, প্রচুর ভয়ানক ঘটনা ঘটে। তো সেগুলো যদি আমি এখন সব কিছু বলে দিই তাহলে কাজে আর কি দেখবেন। তো সুলেমান ভাই তার নিজস্ব আসন দিয়ে দেখছে সেখানে ভয়ানক কিছু আছে, একটা জিন জাতি আছে। তো সেই জিন জাতিকে তার আসনে হাজির করবে, করে তার সাথে জেরা করবে বা তার সাথে কথা বলবে। আপনারা সবাই দেখতে পাবেন কী কী করে, লাস্ট পর্যন্ত কী হয়। সম্পূর্ণ ভিডিও দেখলে সব কিছু বুঝতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, আমাদের ভিডিওর সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল। সাকিব মোমবাতি জ্বালাও দাও। পঁচিশ দিন আবার
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি এরকম করেন কে বাবা? ছটফট করেন কেন? আপনার কি কষ্ট হচ্ছে কোনো কি কষ্ট হচ্ছে? হ্যাঁ, আমার সাথে কথা বলেন। আপনাকে কিন্তু সালাম দিছি, আমি সালামের উত্তরটা পাইনি। তো কি জানাই সালামের উত্তর দিতে হবে? আচ্ছা ঠিক আছে, ভালো। তা আপনি এরকম করছেন যে সোজা হয়ে বসেন, আমার সাথে একটু কথা বলেন, আপনার সাথে আমি একটু কথা বলি। ক তুই, আমার কান আছে, আমি শুনতে পাই। তোরম করলে তো কথাবার্তা বলা যায়। আমি তো আপনার চ, সাথে তোর বাড়ি যাই, তোর বাড়ি যাই চ। তা আমি বাড়িতে তো আছি। আমি কোথায় আছি? আমি কি ফাঁকে আছি? আমি তো বাড়িতেই আছি। আপনার কি বাড়িতে ছাড়া একজন জায়গায় সাহায্য করছে? আমি কি আপনি যে জায়গায় আছেন সেই জায়গায় গেছি? ওগুলো করে কি মজা পাচ্ছেন? আচ্ছা, একটা কথা বলবো, উত্তর দিবেন? হ্যাঁ, ক, আপনার জাতটা কি বলবেন? মুসলিম জাত। তারপরও ভাগ আছে, আপনি কি দিনের ভিতরে তো ভাগ আছে অনেকটা। মুসলমান ঠিক আছে, কিন্তু আপনি জাতটা কি বলবেন? হ্যাঁ, আমার ভাব মুক্তি দেই, তুই এখনো বুঝিস নি। না বুঝিনি, এই জন্যই তো মূর্খ বলছি। তান্ত্রিক তুই, হ্যাঁ, মূর্খ। মূর্খ তান্ত্রিক, আমি কষিয়ে কিছুই দাও, বুঝিনি। কিছুই বুঝিস না। আমি কি কিছুই বুঝিনি। তাহলে আমাকে হাজির করছো কে? এমনি একটু কথা বলার জন্য। তুই আমার সাথে কথা বলবো? এসব কি, এসব আয়োজন কি? এগুলো সব আয়োজন কে? আয়োজন না করলে তো আপনাকে আটকায় রাখতে আয়োজন পারবো কে? না। এই আয়োজনগুলো যদি না করি তাহলে তো আপনাকে আটকায় রাখতে পারবো? বলেন, আপনি পিস্তি ধরানোর সময় আমার আছে? তাহলে যেখানে যা লাগবে সেই সেই আমাকে প্রয়োগ আটকানির করবো। জন্য এই আসন দিছু, হ্যাঁ। আমি চললাম বিদায়। হুম। তাহলে এত ভয় জানে? হুম। তাহলে আমি কথাই কো বলা। তাহলে তুই মূর্খ, কিছুই বুঝিস নি করছো, তাহলে এত কিছু আয়োজন করছো কেন? করার লাগিয়েছে তাই করেছি, বাধ্য হয়েছে এগুলো আয়োজন করতে। কে কে? কে আপনি বুঝতেছেন না? সাপের লান ফুসফুস করেন কি আপনি? আপনার জাত কি মনসা জাত নাকি? আচ্ছা, আপনার জাত কি মনসা জাত? চীনে মনসা, ওই জন্য তো এরকম মনসা, করতেছেন। মাদার জাত, মাদার মাদার। হ্যাঁ, এই তো মনসা মানে মাদার জাত, বুঝতে পারছি তো। হ্যাঁ না, সাথে দুটি ভিন্ন। হ্যাঁ, তুই আসলে মূর্খ। হাসিটা তো ভালোই লাগবে। আনন্দ পাচ্ছেন খুব? এম আনন্দ কেউ দিতে পারছে বলেন? আমি সবসময় আনন্দের ভিতরে থাকি, সে তো আমার দেখাই মনে যাচ্ছে। কোনো দুঃখ নাই। সে তো দেখাই যাচ্ছে। মানুষের জ্বালায়া, মানুষের ভাইজি জ্বালায় পুরা ফেরি খুব আনন্দ করেন নাকি? মানব জাতি, মানব জাতি, নিমু খারাপ জাতি, তো আপনার সাথে কি নিমো খারাপ এই করেছে? মান জাতি। কি নিমো খারাপ করলো? আপনার কি কেউ আঘাত দিতে? বা আপনার বাপ মা আত্মীয় স্বজন যেখানে না থাকুক, তাদের কি কোনো কষ্ট দিছে? আমার বাপ মার কথা কয়। আপনার সঙ্গী কি কেউ আঘাত দিছে? হ্যাঁ, না, আমার সঙ্গী নাই, সঙ্গী নাই। আমি একলা একশ্বরী, একলা একশ্বরী, এখানে যাই, ওখানে যাই, ওখানে যাই, কিন্তু আমার হাসি পাচ্ছে রে। তুই আমাক এই আসনে কিভাবে বন্দি করে চাললু? করানির ব্যবস্থা এই করেছে। আসনটা তুই কিভাবে সাজালো? করানির ব্যবস্থা যে করেছে। কিভাবে কি করলো? আমার তো মাথায় শুট করতেছে না, শুটই করতেছে না। ঘুরে পাশেন, আমার দেখতে কি লজ্জা করতেছে? ঘুরি পাইছি, ঘুরি পাইছি। এই মুখ ঘুরে পাশেন, আমার মুখে না পাশেন। আমি কালো, আমি কালো জন্য ঘিন্নি করতেছে। আমি কালো জন্য ঘিন্নি করতেছে আমার দেখতে। হ্যাঁ,
মানব জাতি যে তোরা মানব জাতির ক্ষতি করে যাচ্ছেন, তখন তো ভালো লাগতেছে না, তখন খুব ভালো লাগে না ক্ষতি করতে। ওই জন্যই তো ক্ষতি করি, তাছাড়া তো গরু ছাগল ক্ষতি করিনি। কি ক্ষতি করেন মানব করিনি। জাতি? আমরা কি ক্ষতি করেছি আপনাদের কাছে যে আপনারা তোর কথা মনে দাম আছে, যা ইচ্ছা তাই করে যাবেন? তোর কথা কিসের দাম জন্য আছে, করবেন এইগুলি কন? তোর কথা দাম আছে নাকি? 18,000 মাকড়সার শ্রেষ্ঠ জীব হলো আমরা নাকি? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। তারপরে আপনারা নাকি? হ্যাঁ, হিসাব নিকাশ সব কিছু আপনার দিতে হবে, আমারও দিতে হবে, তাহলে সেইভাবে সেই নিয়মে আমাদের চলতে হবে তো নাকি? এখন আপনি যদি অন্যায় করে বেড়ান, তাহলে কিরম হইলো কন? অন্যায় কাজ কিসের জন্য করেন? অন্যায় কি করনু ক? আপনি যে মোতালেবের বাড়িতে আছেন, মোতালেবের বাড়িটা হ্যাঁ হ্যাঁ কিসের জন্য আপনি হলে পারে কেন এই পরিবারটা হ্যাঁ। অশান্তির ভিতরে বরাস করতেছেন করেন? সে কই পথ কি যোগ দিতে হবে নাকি আমার? হাজির করেছি এই জন্য আপনি শোনার জন্য যে কিসের জন্য আপনি এগুলি করতেছেন কন? তুই হাজির করেছ এই জন্যে, শোনার জন্যে মোতালেবের বাড়ি কি জন্য আছি? হ্যাঁ, অনেক সুদ করে গা কি জন্য আছি? ও যদি বুঝতে পারলো না, ও যদি জানতে বুঝতে পারবি পারলো, না কে? আমাকে ধরছে কিসের জন্য? ওই যে স্বপ্নে দেখাই আমি, দেখ কি কি দেখান? জন্য আছি। এটা কি হ্যাঁ, দেখান? তো কয় নাই, তো তো সব কইছে আমি জানি, হ্যাঁ, পারবো আপনি তোকে আপনি সব বলেন, কইছে। আপনি বলেন না, আপনি আমি বললে গো হয় গে, না। তোকে যা কইছে তারটাই শুনে গা। আপনি কি বলবেন না? বলানি লাগবে আমার। হ্যাঁ, হাসিটা বেশি হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন? এই শয়তানিটা বেশি হয়ে যাচ্ছে। এমন কাম করেন না যাতে আমি আপনাকে কষ্ট দিই। আপনি কষ্ট নিতে প্রস্তুত আছেন? হে, কষ্ট দিসনি? হ্যাঁ, আমি দেখতেছি না সবসময় হাসি খুশি থাকি, আমি কি কষ্ট পাতে পারলো? তো কথা বলতেছেন না আমি আমার জিন সাথে। জাতি কি কষ্ট পাতে চাই? তো আমার কষ্ট দিচ্ছ তো তুই, কথা বলছেন দিতে নাকি? চাস তুই? আইল ঠেলে চলে যাচ্ছেন কিসের জন্য? আপনি ডাকিছি সুন্দর মতন প্রশ্ন করতে উত্তর দিবেন। কি কষ্ট? আপনি মোতালেবের বাড়িতে কেউ আপনি মোতালেবের বাড়িতে কিসের জন্য আছেন? মুতালের ভাই হ্যাঁ, থাকি, ভালো লাগে, তা ভালো লাগে। ভালো লাগে থাকি। ভালো লাগার তো একটা উদ্দেশ্য আছে নাকি? থাকে আচ্ছা, না তাতে আমার একটা মানা কথা, নাই। তার একটা কথা, পরিবারের যে ক্ষতি করতেছেন, এটি কি ভালো কাজ করতেছেন? আপনি থাকেন ওই জায়গায় থাকি আপনি হলে পারে কেন আপনি নীরব থাকেন, কারো কোনো ক্ষতি করেন না। আপনি কিসের জন্য হলে পারে কেন মোতালার বাড়ির লোকজনের ক্ষতি করতেছেন কন? ওরা কি ক্ষতি করছে আপনি? ক্ষতি করে নাই তো, করেছে। কি ক্ষতি করছে? দেখে একটা জিনিস ভাবি, দেখ তোকে আমি কই, হুম, তুই যেখানে আসু তোর যে বসত ভিটা, হ্যাঁ, ওই ভিটা যদি একজন এসে ভাঙি দেয়, হ্যাঁ, দি যদি তোর গায়ের জোরে দখল করে যদি ওখানে তার নিজস্ব বসত বাড়ি করে, হ্যাঁ, তাহলে কি তুই কি ওর উপর রাগ হবো না ওর উপর শান্ত থাকবো? তা আপনি কি বোঝাতে চাচ্ছেন? আপনি তুই কি কর আমার কথার উত্তর আমি দে। আপনি কি করছি? আপনি কথা তো কব না তোর বোঝাচ্ছি। সাথে। আপনি করতে আসছেন ওই জায়গা আপনার নামে রেজিস্ট্রি করা। না 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 না, আমি কি হ্যাঁ? কইছি? আমি কি কইছি? তাহলে এই কথা তোরা মানব জাতি কয় সেই বছর কথা বাঁচিস? বোঝালেন। তোরা মানব জাতি কয় বছর বাঁচিস? 100 বছর ধরলেন। 100 বছর তো অবশ্যই না, হয় 60 70, ধরলেন 100 বছর। 100 বছর। আর হ্যাঁ। আমরা জিন জাতি কয় বছর বাঁচি জানিস? আমাদের কোনো হায়াত মতের ঠিক নাই, সর্বনিম্ন আমরা 5 10 হাজার 50 হাজার বছর পর্যন্ত আমরা বেঁচে থাকি। হ্যাঁ, হ্যাঁ, এমনও জিন জাতির জাত আছে, হ্যাঁ, তারা ইহকাল থেকে পরকাল পর্যন্ত বেঁচে থাকবে, কি পৃথিবী কিয়ামত পর্যন্ত আগ পর্যন্ত তারা বেঁচে থাকবে। তুই জানিস হ্যাঁ, হায়াত মত রিজিক এটা হ্যাঁ। কার হাতে জানিস? কার হাতে? আল্লাহর হাতে। হ্যাঁ, সেটা জানি। তাতে আপনি কি হে, বোঝাতে আমি কই চাচ্ছেন? যেমন কাম আমাকে করিস না, যাতে ওর পরিবার আমি নিঃসঙ্গ ভাবে ধ্বংস করে দিই। তা আপনার কাছে ক্ষমতা আছে বলে আপনি এগুলো করবেন? না না, আমার কাছে ক্ষমতা নাই, আমার কাছে যদি ক্ষমতা থাকতো হ্যাঁ, তাহলে ওই যে ওই জায়গায় ঘর বাড়ি করেছে আজ কি 2.5 মাস ধরি। হ্যাঁ, 2.5 মাস মানে বুঝিস? হ্যাঁ, বুঝিস? বুঝেছি। এই 2.5 মাস ধরে যে ঘর বাড়ি করেছে হুম, ওই তো শেষ করে দিচ্ছি না, আসলে একটু তিলে তিলে কষ্ট দিচ্ছি, তাই আসলে ওই দিতে দিতে যখন দেখবো একবার নিঃস্ব পথের ভিখারি, হুম। তখন আর দিব বলে একলাই চলে যাবো, তার কি কাতা কামা যাচ্ছে সাইড দাম চলে যায়। তা আপনার তো আমি আটকা রাখিনি, চললাম। যান চললেন, আপনার ক্ষমতা থেকে চললাম।
না 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 না, তুই কে? আসন দিছে এত সুন্দর করি, তোর ক্ষমতার মধ্যে আমাকে আটকাইছিস, তোর ক্ষমতার ভিতরে আমার ক্ষমতা দেখালে কাম হয়? দেখান একটু ক্ষমতা, দেখা বাইরে হয়ে চললাম। না না, সব জায়গায় জিন জাতিরা সব জায়গায় ক্ষমতা দেখায় না। কে? না না, এটা ভুল, কোন যে পারবো লাইনি? এটা ভুল। জিন কোন? জাতিরা সবসময় সব জায়গায় ক্ষমতা দেখায় না। না আর আমরা না যদি না, রাগি যাই তাহলে ক্ষমতা দেখাতে পারি। রাগেন একটু, রাগি বাইরে না হয়ে না না চললাম। না না, তোর তোর সাথে তো কোনো আমার ঝামেলা দ্বন্দ্ব বিবাদ নাই। আছে। নাই। আমার জাতের ক্ষতি করে যাচ্ছেন আপনার সাথে, তো সত্যি আমার আছে। আমার জাতের ক্ষতি করছেন কি আপনি? তোর জাতি তাই না, হ্যাঁ তোর জাতি হ্যাঁ। মানব জাতি রে, আরে মানব জাতি। তুই আর ওই, আর এই যে তোর আসনে যে রুগী বসা আছে, হুম, তোরা তো এখানে তিনজন আইছো তাই না? হুম, এই রুগী সহ তোরা তিনজন কি এক? না, তোদের মধ্যে ধন দৌলত একজনের বেশি একজনের কম আছে? হুম, আছে। আছে। তাহলে তো তোরা তো জাত ভাই তাই না, মুসলিম জাত অথবা মানব জাত। হ্যাঁ, তে তোদের ধন সম্পত্তি ভাগ্য সমান সমান করলে লে হ্যাঁ, কি বোঝাতে চাচ্ছেন তাতে? তাহলে বলে, তাহলে তোর জাতির ক্ষতি হচ্ছে, তোর এত লাগতেছে কে? হ্যাঁ, তোর জাতির ক্ষতি হচ্ছে, তোর এত লাগ, ওই অন্যায় করেছে, ওর ক্ষতি হচ্ছে, ওর এই পাপের সাজা ওই পাচ্ছে, তোর কি? আমার কি? তোর কি? এখানে আমি এইগুলি পারি, এইগুলি করতে পারি। একটা ডাক্তারের কাছে যখন একটা রোগী যায়, আর বিপদে পড়তে যায় নাকি? কবিরাজ ধরলে দে, তান্ত্রিক। ধরলেন আমি ডাক্তার, আমার কাছে আইসি চিকিৎসার জন্য। তোর ধরবো কে আমি? তোর সাথে কোনো তো দ্বন্দ্ব নাই, বিবাদ নাই, আমার ফ্যাসাদ এখন নাই। তুই এক জাত, ওই এক জাত, আমি এক জাত। আমরা জিন জাত, তোরা মুসলিম জাত। জিন মুসলিম জাত আমরা, আর তোরা মানব জাত, তোরাও মুসলিম জাত। তোদের মতন তোরা থাক, আমাদের মতন আমাকে থাকতে। থাকতে তো দিচ্ছেন না আমাদের মতন, আমার থাকতে কি দিচ্ছেন? ভালোভাবে তো থাকতে দিচ্ছেনই না। কারণ আপনি ভালোভাবে থাকতে দিচ্ছেন, তো তোর তো ক্ষতি করিনি আমি। আমার না করেন, আমার এক তোর জাতি ক্ষতি ভাই তো করিসনি। আমি করছেন। জানি তুই একটা তান্ত্রিক মানুষ, তোর কাছে একাধিক জিন আছে। জিন জাতি তোর সাথে থাকে, হ্যাঁ, কিসের জন্য থাকে জানিস? আমি কয়ে দি শোন, তারা খাওন পায়। তুই কিছু কাজ বিদ্যা জানিস, এই কাজ কালাম করিস, সে বিধায় জিন জাতিগুলা তোর হুকুম তোর কাছে থাকে না, তাদের তোর হুকুম শুনে, এটা স্বাভাবিক। তুই তাদের খাওয়ান দিয়ে তাদের রাজি করায়, খুশি করায়, তুই মানুষের উপকার করিস। আর যেখানে যারা থাকে তাদেরকে তুই, তোর কাছে এমনও ক্ষমতা আছে, তুই সেখান থেকে সেই জিনকে আকর্ষণ করে ডাকি তোর আসনে নিয়ে আসতে পারিস। এইটুকু ক্ষমতা, বা আঘাত দিয়ে তাকে বন্দি করতে পারিস, অথবা তাকে ধ্বংস করতে পারিস, আর নয়তো যেখানে যেন পাঠায় দিতে পারিস, যে কোনো একটা কাজের সমাধান দিতে পারিস। তুই একটা কথা করছিস, এই কাজের সমাধান তুই দিতে পারবো না, তুই ছাড়ি দিয়ে তুই চললা, তোর গাট্টি গুট্টি জুগাইলি তুই চললা। আপনি চাচ্ছেন কি? কিচ্ছু না, হ্যাঁ, কিচ্ছু না, আমার কোনো চাহিদা নাই, আমি তো হাসি খুশি। না আপনি চাচ্ছেন কি বলেন? আপনি রয়ে যাচ্ছেন, চলে যাতে কিচ্ছু লাগবে না। চলে যান। না। কে যাবেন না? কোন কারণে যাবেন না? শোন, ওখানে না যাওয়ার কারণ আছে। যেমন? যেমন আমি ওখানে থাকি কতদিন ধরে, তুই একবার প্রশ্ন করছো আমাকে? না। তাহলে তুই ওখান থেকে চলে যেতে করছো কোন কারণে, আমাকে সেটি বক। কতদিন ধরে থাকেন বলেন? আপনি না বললে আমি বুঝবো কিভাবে? এখন তো আপনার বলতে হবে যে আমি একদিন ধরে আছি। আমি তো খুদাই কব, এতই বলবো সহজ যে, সবকিছু, তে? এতই সহজ ছেলে খেলা, সাঁপালের হাতে মোয়া চালু পায়ে গেল, একটা জিন জাতিকে হাজির করছে, এতই সহজ, এতই সহজ সবকিছু। এতই যদি সহজ হলো নি, তাহলে তো সবকিছু হলোই নি, পৃথিবী তো সহজ ভাবে চললো নি। তোদের মানব জাতির ভিতরে এত খাতা কলম হিসাব কাট পাতি, মানুষ এ দেশ থেকে ও দেশ যায়, ও দেশ থেকে ওখানে যায়, কাজের আশায়, পেটের আশায়, সব কিছু যদি সহজ হলো নি, তাহলে তো হলোই নি। সব কিছু সহজ না রে তান্ত্রিক, সব কিছুই কঠিন। এই পৃথিবী মানে ভয়ঙ্কর, পৃথিবী মানে কঠিন। জিন জাত, ইনসান জাত, মানব জাত, পক্ষী কুল, মাছ কুল, সব কুল, এমনকি সাগর কুলেরাও সব পেটের আশায় করে, পেটের ধাঁধায় ঘুরে। তুই তান্ত্রিক আমাকে এখানে হাজির করছিস, আমাকে ডাকছিস ওই পরিবারের সুস্থতা আইনি দেওয়ার জন্যে, তুইও তোর পেটের ধাঁধাতে আসু। তাই জন্য করছি, আমাকে বেশি রাগাইস না, বেশি কথা বলাস না, বেশি প্রশ্ন করিস না, আমাকে ছাড়ি দে। আচ্ছা আপনি আছেন কতদিন ধরে কোন দেখি? আপনি কিন্তু এই এদিকে কথা তো শুনতেই হবে। হ্যাঁ। ওখানে আছি আমি আজকে বিগত 83 বছর ধরে। 83 বছর ধরে আছেন, 83 বছর ধরে আপনি তো জ্বালাচ্ছেন না, আপনি জ্বালাচ্ছেন অল্প 83 বছর ধরে জ্বালাইনি তো, 2.5 মাস ধরে। এই 83 বছর আগে ওই বিলের মাঝখানে হ্যাঁ একটা কুয়া ছিল, হ্যাঁ সেখানে একটা বট গাছ ছিল। হ্যাঁ 83 বছর আগে হ্যাঁ সেই বট গাছটা মারা যায়। হ্যাঁ। মারা যাওয়ার কারণে ওই কুয়ার আকর্ষণ করে, কুয়ার মধ্যে আমি থাকি। হুম, আর ওইখানে ও যায়, ওই কুয়াটা বন্ধ করে দিছে, হুম, বন্ধ করে দি হুম, ওখানে মাটি ফেলায় ওখানে বসত বাড়ি করছে। আমি কইছি স্বপ্নের যুগে, এক
তুই এই কুয়াটা বন্ধ করিস না। হুম, এমনকি ওই কুয়াতে আগে, হুম, আজ থেকে তাও 50 বছর আগে, হুম, মানব জাতি যদি ওই কুয়ার পানি তুলি, হুম, যদি কোনো ছেলের যে কোনো সমস্যার কারণে, হুম, মাথা ধরা, জ্বর আসা হুম, এবং যে কোনো রোগ ব্যাধির কারণে হুম, যদি ওই কুয়ার পানি দিয়ে গোসল করাই দিত, হুম, তাহলে আমার উচিলায় সে ভালো হয়ে যাইতো, আমি তাকে ভালো করে দিতাম। হুম, সে কার্যকারীটা হয় না কিসের জন্য জানিস? হুম, ওখানে একটা তান্ত্রিক যায়, হুম, তান্ত্রিক যায় ওই জায়গাটা নষ্ট করার জন্যে। হুম, সে ভুলবশত ওখানে পিসাব ঢালি দিছে, হুম, দেওয়ার পরে হুম, পিসাব মানে বুঝিস মুত 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 হ্যাঁ, মুতিছে ওখানে ওই পানির। হ্যাঁ, ওই মুতের কারণে ওই পানির যে কার্যকারীটা ছিল হ্যাঁ, সেটা নষ্ট হয়ে যায়। হ্যাঁ, ওই থাকি ওই কুয়াটা হুম, পরিত্যক্ত হয়ে যায়। হ্যাঁ, পরিত্যক্ত হওয়ার কারণে ওখানে আর মানব জাতি যায় না। সেই বেচারা যায়, এই মুতালেব যায় ওখানে ঘর তুলেছে, হ্যাঁ, ঘর তুলে সে থাকিছে। কুয়াটা যদি বন্ধ না করতো হ্যাঁ, আর বেশি কিছুদিন না, হুম, আর বেশি দিন নাই, আর 13 বছর যদি ওই কুয়াটা ওইরকমই থাকতো, তাহলে ওই কুয়ার ভিতর থেকে না আবার সেই রূপ ইয়া হতো। কিন্তু সেই তান্ত্রিককে আমি বাঁচতে দিনি। কি করছি জানিস? মধ্যরাতে শুকনা মাটির উপর উবদি করে গাড়ি মারি ফেলা দিছি ওর আমি। এই কাজটা করা ঠিক করেছি না ভুল করেছি? কারণ ওই কুয়াতে মানুষের উপকার হইতো, আর এই তান্ত্রিক এই কাজ করেছিলি। বুঝতে পারে নাই তো হয়তো সে। আমার বুঝতে যেরকম পারে, ভাঙচুরি বুঝতে পারে, বললেন, বুঝতে পারে, আচ্ছা আপনি যেরকম আমার ভাঙচুরি বললেন আমি সবাই বুঝতে বুঝতে পারছি পারে, এখন। সবাই বুঝতে পারে, আমি বুঝতে পারছি যে বুঝতে পারি তোরা মানব জাতি বেবুঝ। মানব জাতি তারা ভাবছে যে আমরা টাকার স্বার্থে পড়ি বা যে কোনো মায়ের স্বার্থে পড়ি, আমরা সব কিছু করতে পারি। বুঝতে পারছেন? এখন আপনার কাছে অনুরোধ, ওই ফ্যামিলির থেকে আপনি হেঁটে যান। ফ্যামিলি থেকে হেড তোলা, না, ফ্যামিলির থেকে হেঁটে যান, অনুরোধ করতেছি আপনি। অনুরোধ করিস না। না না না। চাইলে চাহতা বাতা করবো, কর, কি করবো কর। আপনি কি যাবেন? না। 2 টাকা খাসি দিচ্ছি আমি। কি করলো, কি করলো? 2টা খাসি দিচ্ছি আমি। দি কি করবো, খাসি দিয়ে কি করবো? আপনার ভোগ হিসাবে আপনি দিচ্ছি। এই দুনিয়ায় কি খাওয়ার নেই অভাব? তুই দিব আর আমি সে আর পান করবো। এটা কম অল্প, এই খাওয়া না ভাগ দিচ্ছি। কি ইচ্ছা চান? করলে আল্লাহ আমার যদি রিজিকে হয় আমি খাবো। কি তোর চান আর তাহলে বান, আপনি? আমি চাবো কে, আমি চাবো কে? আপনি কি চান যে আপনাকে আমি বন্দি করি? চেষ্টা করলে পারিস, হ্যাঁ, চেষ্টা করলে করতে পারিস, বুঝেন? করতে পারিস। ওই তো বুঝেন আপনি ভালো তুই করে। চেষ্টা করলে করতে পারিস, আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা তুই করে চেষ্টা দেখি। কর। চেষ্টা করে দেখি। কর, আমাকে বন্দি করবো তো কর, কর বন্দি। আমি তো একবারই কইছি যে আমার আসল রূপ তোকে দেখাইনি, দেখাইনি তোকে আসল রূপ। আচ্ছা ঠিক আছে, দেখতেছি। আমার আসল রূপ এখনো তুই জানিস নি, আর আমার বয়স সম্পর্কে তো ধারণা নাই। মাত্র ওখানে আছি 83 বছর ধরে, আপনি বন্দি করে 83 বুঝতে পারবেন। আপনার সাথে 83 বছর ধরে ওখানে আছি। শোন, আর আমার বয়স কত জানিস? জানিস? 833 বছর বয়স এই জিন জাতির, এই জিন জাতির, এই জিন্নাত জাতির 833। ওই তো আসলে তো উপ। আপনি ভালো করে করছি, আমার সাথে শয়তানি করেন না। আমাকে কে? কালো জাদু করাবেন? কে বন্দি করবো, কর, বুঝেন? কর বন্দি কর। আপনি ক্লাস বারের মতন বলতেছে, আপনি কি না। যাবেন? যাবো আমি, কি হ্যাঁ? থাকে বলে থাকি থাকি, আমি তো চলে তার যাবো। পরিবর্তন কি হেঁটবেন? হেঁটে তো যাবোই, হ্যাঁ, আমার সত্য আছে। কি সত্য? সত্যি কুয়াটা বুঝাই দিছে, কুয়াটা আবার ভালো করে উদ্ধার ওই করে কুয়া কি ধুয়ে সম্ভব? দেয়। ওই কুয়া ওইটা কি করা সম্ভব? তাহলে আমার কি ওখান থেকে যাওয়া সম্ভব? আচ্ছা ঠিক আছে, যাওয়ার দরকার নাই। আচ্ছা ঠিক আছে, যাওয়ার দরকার নাই। তুই আমাকে কি দিতে চালু? হ্যাঁ, 2টি খাসি দিচ্ছি, 2টি পাঠা দিচ্ছি। আসলে মুসলিম জাত কোনোদিন পাটা খায়? 2টি খাসি যাবেন? না না না, হ্যাঁ, আমি সবলি বলে, আচ্ছা আমি ঠিক সবলি আছে। বলে। আচ্ছা, শোন, ঠিক আছে। তুই চাইলে আমাকে কি করতে পারিস জানিস? বন্দি করার চেষ্টা করলু,
বন্দি করতে পারলো না, হ্যাঁ। এখন তুই চেষ্টা করবো আমাকে হয় ধ্বংস করার, তাই না? এটি তো চাচ্ছু, তাই না? তো কি করবো তুই কি বলেন? আমাকে ধ্বংস করে কি করবো? হ্যাঁ, কি করবো আমাকে কি ধ্বংস করবো? করে? আমি একটা ফ্যামিলি বাঁচাচ্ছি। ফ্যামিলি বাঁচাতে লাই তোর যে পাপ হচ্ছে, এই হইলো পাপটা আমার পাপ, জান, হইলো আমার পাপ। এই তো মানব জাতির ধরন, হইলো পাপ, এই তো সমস্যা মানব নেই। জাতির ধরন রে, মানব জাতির এই জন্য ধরন, মানব জাতিকে এই জন্য আমার পছন্দ হয় না। থু, মানব জাতি ঘৃণা করে। ও আপনি মালম জাতি জ্বালা যাচ্ছেন, 5-6টা লোককে আপনি ফুহ, কষ্ট দিয়ে যাচ্ছেন, ফুহ, কিছু হচ্ছে না। আর ফুহ, আমি আমার হইলে পারে বাসস্থান ধ্বংস ভাঙিছে করে যে, যাবো। শোন আমি শেষ কথা, আপনি কি শোন, করছেন? আমি তোকে যাবেন একটা নাকি? কথা কই, কোন? আমি ওই জায়গার থেকে হেঁটে যাব, হ্যাঁ, আমরা মাদার জাত, হ্যাঁ, তুই চাইলে আমাকে বন্দি করতে পারবো না, হ্যাঁ। তুই পারবো কি ধ্বংস করতে? হ্যাঁ, ধ্বংস করার দরকার নাই, আমি তোকে একটা পথ অবলম্বন দিই। হ্যাঁ, বলেন। আমাকে ধ্বংস করতে গেলে তোর বহুত কিছুর প্রয়োজন আছে, হ্যাঁ, তুই যে তোরে অর্থ সঞ্চয় খরচ হবে, হ্যাঁ, যে অর্থদণ্ড লাগবে আমাকে ধ্বংস করতে, সেতে অর্থ দিই হ্যাঁ, 3 দিন ব্যাপী হ্যাঁ, একটা মাদারের ওই বাড়ির গাইন দিতে কাকা, দেওয়ার পরে আমি একলাই গন্ধন চলে যাব। বুঝেন? বুঝেছি, মোতাবেক মাথার গান দিয়ে চলে যাবেন তো এগুলো আপনি? তো আর ভাঙি চুরি বেশি বলিস না, এগুলো কয়া লাগে না, আস্তে আস্তে এখানে আছে 3 কান। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এইগুলি করাবো, আপনার কিন্তু চলে যেতে হবে। আমি যাব, আরো কিছু অপকরণের জিনিস আছে সেখানে, যে ভোগ দিতে হবে, আসন দিতে হবে, এগুলো লাগবে না, ওগুলি তোকে আমি পার্সোনাল বলবো। তোকে আমি স্বপ্ন যুগে দেখা দিব নিশি রাত্রে, হ্যাঁ, তুই ঠিক মতন শুয়ে থাকিস, হুম। তাহলে কি আমাকে বিদায় দিব? হ্যাঁ, আমি আপনাকে বিদায় দিচ্ছি, কিন্তু আপনার কথা আপনি ঠিক রাখেন, আপনি নষ্ট হবে না তো? তোরা মানব জাতি, এটি তোরা করবো না, আমি জানি। আমি করি না করি সেটা আমি দেখবো, বুঝতে তাহলে পারছি। আমিও যাওয়া না আপনি যাওয়া যাবেন। সেটা আমিও দেখবো, কারণ তুই যদি করিস আমি যাব, না করলে বিষয়টা আরো জটিল হবি, আরো ইয়া হবি, বুঝিস নি? আচ্ছা ঠিক আছে, আমি আপনার কাছে 3 দিন সময় চান, 3 দিনের দিন, ভিতরে আমি 3 ব্যবস্থা দিন, করতেছি, কিন্তু 3 দিনে। 3 দিন লে তোকে আমি 7 দিন সময় দিন, তুই কর, আচ্ছা ঠিক আছে, আমি এটি কর, তুই করাচ্ছি। কর, তুই 3 কিন্তু দিন আপনি সময় কিন্তু এই চাইছু। 7 দিন, এই 7 দিন কিন্তু তার বাড়ির কোনো লোকজনের ভয় ভীত না না বা না হলে না, পারে গান আমার জায়গায় আমি খারাপ লুক করে কাজ বসে করা থাকবো, লাগবে। আমি লুক করে বসে থাকবো, আচ্ছা ঠিক আছে, আমি লুক করে বসে থাকবো। আপনাকে আমি এখন বিদায় দিচ্ছি, আপনি এখন আসতে পারেন, কিন্তু কথা বরখিলাপ করেন না। এই! ঠিক আছে? জিন জাতির কথা কখনো বরখিলাপ হয় না, মানব জাতি না আমরা, আচ্ছা জিন ঠিক আছে, জাতি, একটা আচ্ছা জিনিস ঠিক মাথায় আছে, রাখিস। আচ্ছা ঠিক আছে, আপনাকে আমি এখন বিদায় দিলাম, আপনি এখন আসতে পারেন, বুঝতে পারছেন? বৈতু আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যা। তো মোতালেব ভাই, অ্যাকচুয়ালি দেখলেন যে আপনার বাড়িতে কি সমস্যা, কিসের থেকে সমস্যা, সব কিছু শুনতে পারলেন বা বুঝতে পারলেন। তো এখন ধরেন এই জিনের কথা, দম মাদারের কথা, আপনার বাড়িতে গান দিতে হবে, বুঝতে পারছেন? গান দিলে পারে ইনশাল্লাহ আপনার বাড়ির সমস্যার সমাধান হয়ে যাবে। এখন আপনি বুঝেন, আমি তার কাছে 3 দিন সময় চাইছি, সে আমাকে 1 সপ্তাহ সময় দিছে। এখন এই 1 সপ্তাহের ভিতরে আপনার এই কাজটা যদি করেন, ইনশাল্লাহ আপনার বাড়ির সমস্যার সমাধান হয়ে যাচ্ছে। আরও কি কি লাগবে না লাগবে আমাকে কিন্তু পরে পার্সোনালভাবে বলবে, আমি আপনাকে জানাবো ফোনের মাধ্যমে সব কিছু। তো আপনি ভালো থাকবেন, বা আপনারা সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।